ওয়েট, স্ক্রিনে যে পাওয়ার ব্যাংকটি দেখতেছেন এটা হচ্ছে শার্গিক স্ট্রম। আর এইটা যেটা দেখতেছেন শার্গিক স্ট্রম 2। বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পাওয়ারফুল পাওয়ার ব্যাংক হচ্ছে এইটা। আর এইটা নিয়ে বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাইছে, যেমন এটিসি বলতে পারেন, টেক টু দ্য পয়েন্ট বলতে পারেন, সবাই এটা নিয়ে ভিডিও বানাইছে। এবং যারা টেক পাগলা ফ্যান আছেন, মানে আমার মতো, তারা এটার জন্য পাগল। তো এটিসির ভিডিও দেখে আমি অনলাইনে সার্চ করলাম এটাকে কেনার জন্য। যখন আমি প্রাইসটা দেখলাম তখন আমি তো অবাক। 22,000 টাকা! মানে একটা পাওয়ার ব্যাংকের দাম 22,000! না মানে ভালো ভালো পাওয়ার ব্যাংক পাওয়া যায় 2-2,500 টাকা বা 3,000, সর্বোচ্চ 5,000 টাকা হইতে পারতো, কিন্তু 22,000 টাকা! মানে আমার ফোনের দাম কত, মানে যে ফোনটা দিয়ে এডিটিং করতেছি বা ভিডিও করতেছি ওই ফোনটার দাম কত, 22,000 টাকায় ভালো একটা ফোন আসে। মানে আপনি একটু কনসিডার করলে দুইটা ফোনও নিতে পারবেন। তো ভাই আর কিছু বলার নাই, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তো একদিন আমি আলিবাবাতে ব্রাউজ করতেছিলাম, আর হঠাৎ করে আমার সামনে পড়লো এই পাওয়ার ব্যাংকটা। অ্যান্ড দেন এটাকে ভালো করে দেখার চেষ্টা করলাম এবং দেখলাম এটা তো ফুল প্যাকেজ না, মানে এটার ভিতরে ব্যাটারি নেই, কিন্তু হুবহু সার্গিক পাওয়ার ব্যাংকের মতো। তো আমি তো খুশি হয়ে গেছি ভাই। পরে অর্ডার করতে গিয়ে দেখলাম এটাতে নাকি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, কিন্তু এই কার্ড তো আমার কাছে নাই। আরও একবার স্বপ্ন ভাঙলো। বাট ওয়েট, দারাজে পাশে তো। দারাজে যখন খোঁজ করতে লাগলাম তখন আমি এই পাওয়ার ব্যাংকটা পেয়ে গেলাম এবং সাথে সাথে অর্ডার করে দিলাম। আর এই যে দেখতেছেন এটা আমার সামনে, যদিও ওইটা সার্গিকের মতো দেখতে, কিন্তু ওইটা আর এটার ভিতরে অনেক ডিফারেন্স আছে। যেমন ধরেন ফাস্ট চার্জিং, ওইটাতে 100 ওয়াট পাচ্ছেন আর এটাতে মাত্র পাচ্ছেন 22 ওয়াট। এবং সার্গিকের ওইটাতে একটা আলাদা করে চিপ আছে আপনার চার্জিং কন্ট্রোল করার জন্য, আর এইটাতে ওরকম চিপ নাই। প্রাইসও চিপ, মালও চিপ। বাই দা ওয়ে, এই চিপ ওই চিপ না, এটা হচ্ছে আলাদা। তো সত্যি কথা বলতে গেলে 22,000 টাকার পাওয়ার ব্যাংক আর 2,000 টাকার পাওয়ার ব্যাংক, মানে এটার কেসটা 1,000 টাকা। আর যদি আপনি ব্যাটারি কিনেন তাহলে আপনার আরও 1,000 টাকা এক্সট্রা গুনতে হবে। তো মানে 2,000 টাকাই পড়লো। তো 22,000 টাকার পাওয়ার ব্যাংক আর 2,000 টাকার পাওয়ার ব্যাংক এক কখনোই হবে না, এটা অসম্ভব। তো এটাকে বলতে পারেন গরিবের সার্গিক, মানে গরিবের স্ট্রং সার্গিক পাওয়ার ব্যাংক। তো এটা গরিবের পাওয়ার ব্যাংক বলতে গেলে গরিবের প্যাকেজিংও বলতে পারেন, কারণ নর্মালি পলিথিনে দিয়ে দিছে এটা। তবে আমি মনে করি 22,000 টাকার থেকে পলিথিনই ভালো। তো দেখতেছেন এটা আনবক্সিং করার মতো কোনো বক্স দেয় নাই, প্যাকেট দিছে, তাই আমরা এখন আনপ্যাক করব। প্যাকেট থেকে খুলতেই দেখতেছেন বিভিন্ন অ্যাক্সেসরিজ বের হয়ে আসছে, যেমন এটার ট্রান্সপারেন্ট কেস এবং এটার পিসিবি বোর্ড এবং এটার স্ক্রু কিট, ডিসপ্লে, ডিসপ্লে কাভার, আর এটার সাইডের যে প্রোটেক্টরগুলো আছে। তো প্রথমে দেখতেছেন স্ক্রুগুলা ব্ল্যাক কালারের, এবং এটা হচ্ছে ডিসপ্লে প্রোটেক্টর, এটা ব্ল্যাক কালারের। আর এটা সবই ব্ল্যাক কালারের, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, মানে সবই কালো আর কি। তো সব কিছু খোলার পরে এটা ট্রান্সপারেন্ট কেসে দেখলাম একটা পোলিও আছে, মানে এত আদর যত্ন। তো এটার ফালতু সামান নিয়ে সময় নষ্ট না করে ডিরেক্টলি এটার মাদারবোর্ড নিয়ে কথা বলা যাক। তো এটার মাদারবোর্ডে দেখতেছেন দুইটা ফুল সাইজ ইউএসবি পোর্ট আছে, এবং অপর সাইডে লাইটেনিং পোর্ট এবং টাইপ সি পোর্টও আছে, এবং সামনের দিকে একটা ডিসপ্লেও আছে, সেম টু সেম সার্গিকের মতন। একটা আছে সুইচ, যেটা দিয়ে আপনি শুধু পাওয়ার ব্যাংকটাকে অনই করতে পারবেন। তো আমার হাতে যে ব্ল্যাক কালারের কেসটা দেখতেছেন এইটা আপনার ব্যাটারির জন্য, মানে ব্যাটারির কেস আর কি। এটার ভিতরে দুইটা কেস আছে, একটা ব্যাটারির জন্য, একটা হচ্ছে আপনার ওই কেসের জন্য আবার আরেকটা কেস আছে, মানে আজব ব্যাপার আর কি। তো 4টা ব্যাটারি নিছি যেগুলো পুরাতন। আসলে এই পাওয়ার ব্যাংকটা সাজানো হয়েছে 21,700 ব্যাটারির জন্য, আর যে ব্যাটারিগুলো আমার কাছে নাই আর কেনার জন্য টাকাও নাই। গরিব ইউটিউবার, আমি ইউটিউবার হয়ে গেছি লিটারেলি। তো গাইস আপনারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি ইউটিউবার হতে পারবো, মানে আমার ড্রিম আর কি। যেমন আমি অনেক খোঁজাখুঁজি কইরা সার্গিকের বদলে এই পাওয়ার ব্যাংক আনছি 1,000 টাকায়। গরিবের পাওয়ার ব্যাংক এবং গরিব ইউটিউবার। তো আপনাদের ভালোবাসায় আমিও সার্গিক কিনতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন। বেশি বকবক করে ফেলছি। তো দেখতেছেন কেসিংয়ে ব্যাটারিগুলো ফিটিং হয়ে গেছে অলরেডি। তো এগুলো হচ্ছে 1865 লিথিয়াম ব্যাটারি, আর এগুলা এক একটা এক এক রকমের কালার। এর কারণ হইছে এগুলো হচ্ছে পুরাতন ব্যাটারি, ল্যাপটপের পুরাতন ব্যাটারি প্যাক থেকে খোলা আর কি। তো এখন আমরা মাঝখানের পয়েন্টটা সোল্ডারিং করে নেব, যেটা হচ্ছে নেগেটিভ আর কি। মানে মাঝখানের যে দুইটা পয়েন্ট আছে এটা হচ্ছে নেগেটিভ, এবং অপর সাইডে মানে দুই সাইডে দুইটা পজিটিভ।
তো দুইটা একসাথে সোল্ডারিং করে নেব। আর অপর প্রান্তের পজিটিভ এবং এই প্রান্তের পজিটিভ এইগুলা আলাদা থাকবে। তো সার্কিট ডায়াগ্রামটা দেখতে থাকুন। অবশ্যই সহজ একটা ডায়াগ্রাম, আপনাদের শুধু সোল্ডারিং করবেন এবং কানেকশন করবেন, ইজি টু ইউজ। তো রেড, ব্ল্যাক এবং রেড কালার দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কোনটা কোন কানেকশন এবং ব্যাটারি কোন প্রান্তটা কোথায় যাবে এবং সার্কিটেও যাবে। তো এটার কাভারটা আমি বসিয়ে নিই। এটার কাভারটা বসানো খুবই ইজি। ক্যাবেলগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে আপনি একটু চাপ দিতেই অ্যাটাচ হয়ে যাবে। এখন পিসিবিতে সোল্ডারিং করে নেব। প্রথম যে পজিটিভটা আছে এই পজিটিভটা পজিটিভে, এবং পরের যে নেগেটিভটা আছে নেগেটিভে, এবং তারপর যে পজিটিভটা আছে অপর সাইডের পজিটিভে, তিনটাতে কানেকশন করা হয়ে গেলে ব্যাস কমপ্লিট। এখন যেটা করতে হবে, ক্যাসিংয়ে ফিটিং করে নিতে হবে এবং স্ক্রুগুলোও অ্যাটাচ করে নিতে হবে। হ্যাঁ, ভিডিওতে এটাও কইতে হইব। এটা ওয়াচ টাইম বাড়ানোর জন্য নিনজা টেকনিক, এটা তুমি বুঝবা না। তো বক্সের সাথে কালো কালো অনেকগুলো স্ক্রু দিছে, যেগুলোর সাহায্যে সার্কিট বোর্ড এবং এটার সাইড কাভারগুলো অ্যাটাচ করা যাইব। এবং গুনে গুনে যতটা স্ক্রু লাগে একটা স্ক্রু বেশি দেয় নাই, সবকটাই একদম সমান সমান দিছে। এত কিপটা কেন ভাই? মানে আমি টাকায় কিপটামি করছি দেখে এই জন্য আমার সাথে সব দিকে কিপটামি। প্যাকেট কাগজে দিছে, তারপরে স্ক্রুও গইনা গইনা দিছে। হ ভাই, কিপটাগুলোকে এমনটাই হয়। চুপ, একদম চুপ, তুই কথা কবি না, তুই আমার সামনে থেকে দূরে যা। তো স্ক্রুগুলো অ্যাটাচ করা হয়ে গেলে এবং যত সব অ্যাক্সেসরিজ আছে সবকটাই অ্যাটাচ করা হয়ে গেলে পাওয়ার ব্যাঙ্কটি দেখতে হবে এই রকম, যেটা আপনারা দেখতেছেন। তো খুবই কিউট হয়েছে এবং খুবই ভালো লাগতেছে দেখতে। দেখতে অনেকটা সার্গিকের মতো, কিন্তু সার্গিক না, এটা তো আপনারাও জানেন, আমিও জানি। তো কি হয়েছে, সার্গিকের মতো তো দেখাইতেছে। তো এখন কথা বলি এটার কিছু ফিচার নিয়ে। তো আসলে বলতে গেলে এটা তো কখনোই 22,000 টাকার সেই সার্গিকের মতো তো কখনোই হবে না। কিন্তু এইটা 1,000 টাকায় যে স্পেক আপনাকে অফার করতেছে সেটা হচ্ছে, এটাতে আপনি প্রায় 30 ওয়াটের মতো ফাস্ট চার্জিং পাবেন। এটা যে টাইপ সি টু টাইপ সি পোর্ট আছে, মানে টাইপ সি টু টাইপ সি আপনি তার ইউজ করলে। তো এছাড়াও আপনার ওই সাইডেও আপনি 22-23 ওয়াটের মতো পাবেন, যদিও এটা 22.5 ওয়াট মানে 22.5 ওয়াটের মতো লেখা আছে, কিন্তু আপনি এটা যা লেখা আছে তার থেকে বেশি পাবেন। তবে আমার এখানে হচ্ছে রিয়েলমি ফোন, তো এই রিয়েলমি বা ওপ্পো বলেন, ওয়ানপ্লাস বলেন, এগুলো হচ্ছে বিবিক ইলেকট্রনিক্সের আন্ডারে। আর এইগুলার চার্জিং টেকনোলজি আলাদা সম্পূর্ণ, যার কারণে এটাতে মাত্র 5 ওয়াটে 2 এম্পিয়ার, তার মানে বুঝতেই পারতেছেন যে প্রায় 12 ওয়াটের মতো এটার আউটপুট ডেলিভারি আমি পাইছি। কিন্তু অন্যান্য ইউটিউবারদের ভিডিওতে দেখছিলাম আমি প্রায় আপনার 9 ভোল্টে 3 এম্পিয়ার পর্যন্ত পায়, তার মানে প্রায় 27 ওয়াটের মতন। তো মোটামুটি এটা ভালোই বলতে পারেন যে আপনার যেই প্রাইস হিসেবে। তবে আমি এখানে পুরাতন ব্যাটারি ব্যবহার করছি, যার কারণে আপনার এটার এমএচ কম, মানে আমি এখানে টোটালি আপনার 8,000 এমএচের মতো মিলাইতে পারছি। বাট আপনি যদি 21,700 ব্যাটারি ইউজ করেন তাহলে এটার আউটপুট আপনি প্রায় 20,000 এমএচের মতো পাবেন। তো চাইলে এটা দারাজ থেকে কিনতে পারেন। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিতে পারেন পরবর্তীতে আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজ আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার আসবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। এ ভাই, ভিডিও 9 মিনিট হয়ে গেছে, অনেক ওয়াচ টাইম পাবো। হ্যাঁ, তুই তো এটাই চাইছিলি।